আরো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা এই উম্মতকে এত সম্মানিত করছেন যে উম্মত যদি বিপদে পড়ে যায়, আগুনে পুড়ে যায়, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরও তাদেরকে আল্লাহ তাআলা অন্যান্যদের চেয়ে সম্মানের আসনে রেখে তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে ঘোষণা করে দিয়েছেন। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষের কাছে আফসোস হয় কি হয় না? যে মানুষটা অল্প সময়ের ভিতরেই মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, আফসোস করে। এই আফসোস থেকে তার পরিত্রাণের জন্য, আফসোসকে মুছে দেওয়ার জন্য অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তিকে আল্লাহ শহীদ ঘোষণা করে দিয়েছে। আবার আগুনে পুড়ে গেলে মানুষ আফসোস করে যে মানুষগুলো আগুনে পুড়ে গেল, তারা আরো বাঁচলে জাতির জন্য অনেক কিছু করতে পারত। তাহলে এই আফসোস থেকে বাঁচানোর জন্য যদি সে মুসলমান হয়ে থাকে, আল্লাহ তাকে শহীদ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে এই সম্মান আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে এই সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সেই সন্তানগুলোকেও এই সম্মানে সম্মানিত করেন যারা কিছুদিন পূর্বে অর্থাৎ 21শে জুলাই তাদের বিদ্যালয়ের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে শহীদের কাতারে নাম লিখিয়েছেন। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাদের পিতা মাতাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এমনই ভাবে যত দুর্ঘটনায় মুমিন মারা যায়, যত মুসিবতের মধ্যে পড়ে মুমিন মারা যায়, তত তার সম্মান বাড়ায় দেন কে? কারণ মুসিবতটা কার পক্ষ থেকে পরীক্ষা বলেন তো? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন বান্দার উপর কোনো মুসিবত আসে, আল্লাহ শিক্ষা দিলেন, বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর চেয়ে বড় কোনো মুসিবত হতে পারে? এই জন্য যখন একজন মানুষ মারা যায় আমরা পড়ি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে একটা চেরাগ বাতি জ্বালাইলেন, চেরাগ বাতিটা নিভে গেল, আল্লাহর রাসূল বললেন ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য একটা চেরাগ বাতি নিভে গেল। রাসূল বললেন যে চেরাগ বাতিটা হঠাৎ করে নিভে যাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত, কারণ আমি গুরুত্বপূর্ণ কাজ করতেছিলাম, এই সময়ের মধ্যে যদি আল্লাহ বাতি নিভিয়ে দেয় সেটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত। তাই আমি পড়েছি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই যে কোনো মুসিবতে আমরা দোয়া করব কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কত সুন্দর এর অর্থ, যে নিশ্চয়ই আমরা কার পক্ষ থেকে এসেছি বলেন তো? আবার আমরা ফিরে যাব কার কাছে? এই দোয়ার অর্থ হলো এটা, আল্লাহ আপনি যাই দিয়েছিলেন আমাকে, আগুনে পুড়ে গেছে, পানিতে ডুবে গেছে, রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে, আপনিই দিয়েছেন। আবার কে নিয়ে নিয়েছে? আপনিই নিয়ে নিয়েছেন। সুতরাং আমার আফসোস করার কোনো কিছু। এজন্যই তো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের একজন স্ত্রী, তার স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পর তিনি হাই হুতাশ করে কিছুটা কান্নাকাটি করবেন, এটাই তো স্বাভাবিক। আপনারা কি বলেন? স্বামী মারা গেছে, এখন কান্নাকাটি করবে। ঠিক এমন সময় আল্লাহর রাসূল বললেন যে উম্মে সালামা কেঁদো না, যদি না কেঁদে ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম জিনিস দান করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। হযরত উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? রাসূল বললেন, বিপদে দাঁড়াইয়া যাও সালাতের মধ্যে, আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার চাও। আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া নামাজ পড়লেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুদিন পর আল্লাহর রাসূলের জন্য, রাসূলের স্ত্রী হওয়ার জন্য আমার নিকট প্রস্তাব এসে গেল, সুবহানাল্লাহ। পৃথিবীতে রাসূলের স্ত্রী হওয়ার চেয়ে উত্তম আর কি হতে পারে? একজন নারী যখন স্বামীর মৃত্যুতে ধৈর্য ধারণ করে ডাক দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তির সাথে কে থাকেন? আল্লাহ। এমনই ভাবে আরেক সাহাবিয়া নারী মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার একটা ছোট বাচ্চা আছে। হেকায়াতে সাহাবা নামক কিতাবের মধ্যে এসেছে যে মাত্র ছোট বাচ্চাটাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বংশের গোষ্ঠীর সবাই এখনো কাফের এবং মুশরিক, সবাই
তাকে বলতেছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না, কারণ ইসলাম ধর্মটা হলো কুলক্ষণ। যারাই ইসলাম ধর্মের মধ্যে গিয়েছে তারাই একেবারে নিঃশ্বাস হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভাই কিভাবে নিঃশ্বাস হলো? কয় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে ব্যক্তিটা মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে ধনী, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুহাম্মদ তাকে এমন এমন কথা বলে, সে তার ধন সম্পদ সবকিছু ইসলামের জন্য ব্যয় করে একেবারে ফকির হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যেমন হযরত আবু বকর সিদ্দিক সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, খাদিজাতুল কুবরা সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ ধনী, সব সম্পদ ইসলামের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব সম্পদ ইসলামের জন্য দিয়ে ফকির হয়ে যায়। সুতরাং ইসলাম হলো একটা কুলক্ষণ ধর্ম, এই ধর্ম গ্রহণ করো না। তারপরও আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে মহিলা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম গ্রহণ করছে, পরের দিন তার সন্তানটা মারা গেছে। ইন্না লিল্লাহি বলেন। কত বড় বিপদ! সবাই বলল যে মাত্র তোমারে বললাম এই ইসলামে যাও না, ইসলামে গেলেই যত কুলক্ষণ আছে তোমারে ধরবো। এত মাসুম বাচ্চাটা এই যে একটা পাপ করছো, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি ইসলাম ধর্মে চলে গেছো, এই জন্যই আল্লাহ তোমারে গজব দিয়া তোমার সন্তানটা নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সে ধৈর্য ধারণ করলো, সে সাহাবীদের কাছে জিজ্ঞেস করলো তোমাদের রাসূল বিপদ হলে কি করতে বলে? মহিলাকে সাহাবীরা বলল রাসূল আমাদেরকে বলে বিপদ আসলে, মুসিবত আসলে সালাতের মধ্যে দাঁড়াইয়ে যাইতে, নামাজ আদায় করার জন্য বলে, আর ধৈর্য ধারণ করতে বলে। মহিলা কাঁদলেন না, সে নামাজ আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করে বলল আল্লাহ সবেমাত্র দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সন্তানটা মারা গেছে, এখনো সংবাদ সবার কাছে পৌঁছে নাই, মানুষ আমাকে নিন্দা করছে, আপনার সত্য ধর্ম ইসলামকে নিন্দা করছে, আপনার রাসূলকেও নিন্দা করছে এবং গালি দিচ্ছে, সুতরাং আপনার পক্ষ থেকে উত্তম ফয়সালা করে দেন। কিতাবের মধ্যে হেকায়েতে সাহাবার ঘটনা এনেছে যে মহিলা মুনাজাত শেষ করে যখন জায়নামাজটাকে গুছাচ্ছিল, ঠিক এমন সময় দেখলো পিছন দিক থেকে মৃত সন্তান তাকে মা বলে ডাক দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুসিবত কারে যার উপরে দেয় তাকে পরীক্ষায় ফেলে, আর মুসিবতে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাহায্যকারী হয়ে যান কে? আল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে একদল শিক্ষার্থী শহীদ হয়ে গেলেন, এজন্য আমরা, এটা কারো বানানো কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, এটা একটা দুর্ঘটনা। হ্যাঁ কিছুটা ভুল হতে পারে, কেন এই দিকেই তারা ট্রেনিং দিতে আসবে, কেন এদিকে আসলো, অন্য দিকেও যেতে পারে, কিন্তু এই ঘটনাটা, দুর্ঘটনাটা এটা হয়েছে কার পক্ষ থেকে বলেন তো? মানুষের সাজানো কোনো ঘটনা ছিল না। তাই শুধু শুধু আমরা কোনো মানুষকে দোষারোপ করব না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রত্যেক মৃত সন্তানকে শহীদের মর্তবা দান করুক। সকলে বলেন আমিন। যদি তাদের মায়েরা, তাদের বাবারা সেই সাহাবীদের মতো ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সেই আল্লাহ তাআলা কি পারেন না? যেই আল্লাহ তাআলা ওই সাহাবিয়ার নারীর সন্তানকে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন, ঠিক তেমন ভাবে তাদের উপরও আল্লাহ তাআলা রহম করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা তাদেরকেও তার চেয়ে উত্তম কোনো বদলা দিতে পারেন কি পারেন না? পারেন। তাহলে সে আল্লাহ তাআলার উপর ভরসা করাটাই হবে এখন আমাদের জন্য উত্তম কাম্য, ঠিক কিনা বলেন?